আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। শীতের এই রাতে কিছু কথা নিয়ে অনেকদিন পরে লাইভে আসলাম। গণমাধ্যম কর্মীরা জাতির বিবেক অনেকেই বলে, কিন্তু অনেক সময় অনেক প্রভাবশালী কুচক্রী মহলের ভয়ানক কার্যকলাপের কারণে গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করতে পারে না। এছাড়াও মামলা হামলার তো ভয় থাকেই। তবুও দেশের এই ক্লান্তি লগ্নে সংস্কারের পরিবর্তে পূর্বের নীতিতে পরিচালিত কার্যকলাপ দৃশ্যমান হওয়ার পর নিজের বিবেকের তাড়নায় আজকে লাইফে এসে কিছু কথা বলতে ইচ্ছে হলো। রাষ্ট্র পরিচালনায় সুনির্দিষ্ট আইন ও বিধিমালা থাকলেও সাধারণ জনগণ অনেক সময় আইনের বিভিন্ন অধিকার ও সেবা থেকে বঞ্চিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীতি নির্ধারকদের অনেকাংশে তাদের অবহেলা উদাসীনতা এজন্য দায়ী। গাজীপুরে বিভিন্ন থানা এলাকার লোকজন বিভিন্ন সমস্যায় বা অপরাধ সংঘটিত হলে, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হলে সাধারণত থানায় যায় বা থানার যারা ভারপ্রাপ্ত কর্মকর্তা থাকেন ওনাদের শরণাপন্ন হয়। প্রতিটি থানার আশপাশে অনেক কম্পিউটার অপারেটর, রাইটার থাকে। ওনারা ভুক্তভোগীর কথা শুনে, ঘটনার বিস্তারিত বর্ণনা শুনে কিছু ফি নিয়ে, 200-300 টাকা ফি নিয়ে একখানা অভিযোগ লিখে দেয়। সেই ভুক্তভোগী থানার ডিউটি অফিসার সাহেবের কাছে অভিযোগ জমা দিলে ডিউটি অফিসার একটা অভিযোগটা রিসিভ না করে, তার দায়েরাতে রিসিভ না করে অভিযোগের পিছনে একজন এসআই বা এএসআই এর মোবাইল নাম্বার লিখে ওনাকে পাঠিয়ে দেয়, বিদায় করে দেয়, কোনো রিসিভ কপি দেয় না। তারপর দিন যায়, সময় যায়, অনেক সময় মাসও চলে যায়, কিন্তু মামলা এফআইআর হয় না। সাধারণ মানুষ আইনের যে একটা অধিকার সেবা তার দ্বারে কাছে যেতে পারে না। দুঃখের বিষয়, এক্ষেত্রে দোষীরা, যারা দোষী ব্যক্তি, মামলা এফআইআর হয় না, তাদের কোনো বিচার হয় না, ভুক্তভোগীরা ন্যায় বিচার পায় না। অনেক সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা বসে সেটা আপোষ মীমাংসা করে দেয়, মাপচাপ চলে যায়। আরেকটা বিষয় অবাক করার মতো, বাংলাদেশের প্রতিটি থানায় নারী ও শিশু নির্যাতন ডেস্ক রয়েছে। তারপরও অনেক নারী থানায় যায় স্বামী কর্তৃক, পুরুষ কর্তৃক নির্যাতন হয়ে থানায় যাওয়ার অভিযোগ দেয়। অনেক থানায় অনেক অফিসার তারা বলে কোর্টে যান, আপনাদের মামলা থানায় হয় না। কিন্তু নারী ও শিশুর 11 গতে যৌতুকের জন্য নির্যাতন হলে থানায় মামলা হয়, তারপরে তারা কোর্টে পাঠায়। প্রতিদিন আদালতে যৌতুকের মামলা হয়। অনেক সময় আমাদের সাথে কথা হয়, তারা বলে থানায় গিয়েছিলাম, পুলিশ মামলা নেয় না, এই জন্য কোর্টে সিআর মামলা করতে আসছি। এমনকি আদালতে যতগুলো সিআর মামলা হয়, অনেক মামলায় আরজিতে উল্লেখ থাকে যে পুলিশ
মামলা না নেওয়ায় থানায় এসে কোর্টে মামলা দায়ের করিতে বিলম্ব হইল। তবে আইনে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি 154 ধারায় এবং পুলিশের একটা আইন আছে পিআরবি আইন। পিআরবি আইনের 244 ক ধারায় সুস্পষ্ট বলা আছে যে কোনো অভিযোগ পুলিশ মামলা নিতে বাধ্য। কিন্তু গাজীপুরে অধিকাংশ থানায় এই আইনের সম্পূর্ণ বিপরীত কার্যকলাপ হচ্ছে। ফলে অধিকাংশ থানায় অভিযোগকারীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি কয়েকটা থানায় অনেক ভুক্তভোগী আমরা দেখেছি, অনেক সাংবাদিকও থানায় যায়, অভিযোগ দেয়, তাদের মামলা পর্যন্ত থানায় এফআইআর হয় না, বলে কোর্টে যান। সাংবাদিকরা আজকে নিউজ করলে তারা বিভিন্ন মামলা হামলার একটা ঝুঁকি থাকে। আমিও বিগত সরকারের আমলে জেল কেটেছি, আমার নামে মিথ্যা মামলা হয়েছে। দুঃখের বিষয় যে মামলার বাদী তাকে আমি চিনি না। তো সম্প্রতি আমি পুবাইল থানার একটা বিষয়ে সংবাদ প্রকাশ করেছিলাম। তো 2018 সনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 23-1 ধারায় বলা আছে, কোন এএসআই মাদকের আলামত জব্দ করতে পারে না। তো এই বিষয় নিয়ে কিছু প্রতিবেদনের সাথে গরমিল পাওয়ায় আমি একটা সংবাদ প্রচার করেছি। এজন্য আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। আসলে দেশের এই সংস্কারের নামে আমরা গণমাধ্যম কর্মীরা কতটুকু স্বাধীন আমার বোধগম্য নয়। আজকে সাধারণ মানুষ আইনগতভাবে কতটুক তাদের অধিকার, তাদের সেবা পাচ্ছে, আসলে সেটা সরেজমিনে যারা থাকে, মাঠে যারা যেসব গণমাধ্যম কর্মীরা থাকে তারাই বুঝে, তারাই জানে। তো এই বিষয়ে যারা সাংবাদিক গণমাধ্যম কর্মীরা অনেকেই প্রতিবাদ করায়, সংবাদ প্রচার করায়, মিথ্যা মামলা ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিছুদিন আগে আমাদের সহকর্মী কাশিমপুর থানা এলাকায় সংবাদ সংগ্রহ করতে যায়, তাদের সাথে ওই থানার একজন পুলিশও ছিল। আসার পরে বাসায় যখন ফিরে আসে তখন জানতে পারে একটা মামলা হয়েছে, সেই মামলায় তারাও আসামি, মারামারি মামলায়। কিন্তু গণমাধ্যম কর্মীরা সেখানে শুধু সংবাদ সংগ্রহের সাথে তারা শুধু ওখানকার ফুটেজ নিয়েছিল, ভিডিও করেছিল। তো এখন আপনার গণমাধ্যম কর্মীরা কোনো অপরাধজনক বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে যদি মামলা হয়, তাহলে কি গণমাধ্যম কর্মীরা উৎসাহ পাবে, অনুপ্রেরণা পাবে সংবাদ প্রচার করা, নিরপেক্ষ সংবাদ প্রচার করার? এই ব্যাপারে প্রতিটি গণমাধ্যম কর্মীদের মধ্যে একতাবোধ, ভ্রাতৃত্ববোধ তৈরি করতে হবে, ঐক্য গড়ে তুলতে হবে, যেন কোনো গণমাধ্যম কর্মী মামলা হামলার আর শিকার না হয়। যাক, সকলকে ধন্যবাদ। আমার কোনো কথায় ভুল হলে আমাকে ক্ষমা করবেন।